হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের যৌগিক গড় বের করার যে সূত্র এবং সেই সূত্রের সাপেক্ষে বিভিন্ন অঙ্কগুলি আমরা সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে কোনো একটি শহরে 10টি পরিবারের শিশুদের সংখ্যা দেওয়া আছে, বলেছে তাদের গড় মান কত হবে বের করার জন্য। তো ফার্স্ট আমরা কি লিখবো? ফার্স্ট আমরা জানি যে গড় মান বা যৌগিক গড় ইকুয়াল টু পর্যবেক্ষণের মানের সমষ্টি বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা। তো তারা এখানে 10টি পরিবারের শিশুদের সংখ্যা দিয়েছে, আমরা বের করবো গড় মান। সুতরাং ফার্স্ট আমরা সূত্র লিখে নেব, লেখার পর লিখবো গড় মান ইকুয়াল টু নাম দেবো একটা। প্রথম কোশ্চেনের মধ্যে ফার্স্ট শিশুদের সংখ্যার অনুপাত কি দেওয়া ছিল? দেওয়া ছিল 2, তারপর ছিল 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 5 প্লাস 1 প্লাস 6। মানে উপর লেখা আছে পর্যবেক্ষণের মানের সমষ্টি, তাহলে যতগুলি পর্যবেক্ষণ দেওয়া আছে আমরা মানের সমষ্টি করে নিলাম। আবার দেখো নিচে লেখা আছে কি পর্যবেক্ষণের মানের সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে পর্যবেক্ষণ এখানে ইকুয়াল টু 10 ইকুয়াল টু 100। নিচে 10 লিখলে উপর দেখো 2 প্লাস 4 6, 6 প্লাস 3 9, 9 প্লাস 4 13, 13 প্লাস 2 15, 15 প্লাস 3 18, 18 প্লাস 5 হয় 23, 23 আর 1 24, 24 প্লাস 6 হলো 30 লিখলে এবার দেখো উপরের 0 নিচে 0 কেটে দাও, কি থাকে 3/1। যেহেতু নিচে 1 থাকে লিখতে হয় না, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এই হলো তার যৌগিক গড়। নেক্সট নাম্বার 2 বলেছে যে প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার গড় মান বের করার জন্য। তাহলে প্রথম 8টি স্বাভাবিক সংখ্যা লিখে নেব। দেখি যে প্রথম 8টি স্বাভাবিক সংখ্যা হলো, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8। যদি এই ধরনের বলা থাকে যে প্রথম 5টি বা 8টি স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, যাই বলতে হোক না কেন, বা অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা, মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা, এগুলো থাকতে পারে, তোমরা প্রথমে ধরে নেবে, যতটা বলবে তোমরা ধরে নেবে। ধরার পর বের করতে বলেছে যৌগিক গড়। দেখো গড় মান লিখে প্রথম সূত্র লিখবি, এই সূত্রটা এখানে বসাবে। আমার যেহেতু উপরে সূত্র লেখা আছে তার জন্য আমি মানটা বসিয়ে দিচ্ছি। দেখো পর্যবেক্ষণের মানের সমষ্টি, মানে এই যে সবগুলি ডিজিট আছে সবগুলিকে প্লাস করে দাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 6 7 8। আর এখানে যেহেতু 8টা পদ আছে, অর্থাৎ টার্ম 8টা আছে, নিচে হবে 8 ইকুয়াল টু 100। নিচে 8 লিখলে উপরে সবগুলিকে আবার প্লাস করে দাও। দেখো 1 প্লাস 2 3 হয়, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15, 15 প্লাস 6 কত হয়, 15 প্লাস 6 হয় 21, 21 প্লাস 8 হয় 28, 28 প্লাস 6 হয় 36। ইকুয়াল টু, আবার দেখো 2 দিয়ে কাটলে 2 4 8, 2 দিয়ে কাটলে 2 18 যা 36, 2 দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে কাটলে 2 9 যা 18, দেখো 9/2। এখন 9/2 মানে কত হয়? 9 কে তুমি 2 দিয়ে ভাগ করলে আসবে 4.5। এটা হলো আমাদের ফাইনাল আনসার। নেক্সট নাম্বার 3 দেখো বলেছে যদি x, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8 এর যৌগিক গড় 13 হয়, তবে x এর মান কত? এবং পরবর্তী আরো 3টি পর্যবেক্ষণের মান লিখতে বলছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো আমরা জানি গড় মান ইকুয়াল টু সূত্র দেওয়া আছে। তাহলে দেখো গড় মান ইকুয়াল টু
তারা মানগুলি কি দিয়েছে? ফার্স্ট দিয়েছে এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8 লিখে নিলাম। আবার হ্যাঁ, কয়টা পদ আছে? এক্স হলো একটা, এক্স প্লাস 2 হলো একটা, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, 1 2 3 4 5, পাঁচটা পদ আছে নিচে থাকবে। দেখো যেহেতু এই ক্ষেত্রে গড় মান দেওয়া 13 বসাবে ইকুয়াল টু নিচে 5 আছে, 5 লিখলে উপর দেখো 1 2 3 4 5, পাঁচটা এক্স আছে এখানে, তাহলে 5x দিবে প্লাস 2 প্লাস 4 6, 6 প্লাস 6 12, 12 প্লাস 8 হয় 20, বা নিচে কিছু না মানে মনে রাখবে 1 আছে। আবার পুরোটানি গুণ করে দাও, 5 ইন্টু এক্স 5x প্লাস 21 যা 20 ইকুয়াল টু 5 ইন্টু 13, তো 5 দিয়ে 13কে যদি আমরা ইন্টু করি হয় 65, বা 5x ইকুয়াল টু 65, 20 আছে লেফট সাইডে, রাইট সাইডে আসলে -20 হয়ে যাবে, বা 5x ইকুয়াল হয়ে যাবে 35, বা x ইকুয়াল টু 35 বাই হয়ে যাবে 5, কারণ কি x এর সাথে 5 ইনটু অবস্থায় আছে, এই আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 5 7 যা 35, x ইকুয়াল টু পেয়ে গেলাম কত আমরা 7, তো x আমরা 7 পেয়ে গেলাম। প্রথম বলেছিল x এর মান নির্ণয় করতে, x এর মান হয়ে গেল 7 থাকবে, সুতরাং নির্ণয় x এর মান ইকুয়াল টু 7। তারপর বলেছিল যে পরবর্তী আরো 3টি পর্যবেক্ষণের মান লেখার জন্য বলেছে পরবর্তী 3টি পদ নির্ণয় করতে। লেখো পরবর্তী 3টি পদ। পরবর্তী 3টি পদ হবে, দেখো ফার্স্ট x এর সাথে তারপরে 2 প্লাস হয়েছে, তারপর 4 হয়েছে, তারপর 6 হয়েছে, তারপর 8 হয়েছে, তার মানে এর উপর কত হবে 10 হবে, তারপরে 12 হবে, আর তারপরে 14 হবে। এগুলো হলো পদগুলি, পদগুলি লিখে নাও। x প্লাস 10 ইকুয়াল টু x কত এখানে, x এর মান হলো 7, 7 প্লাস 10 ইকুয়াল টু হয় 70। নেক্সট x প্লাস 12 ইকুয়াল টু 7 প্লাস 12 ইকুয়াল হবে 19। নেক্সট x প্লাস 14 ইকুয়াল টু 7 প্লাস 14 হবে 21। পরবর্তী 3টি পদ হলো 17, 19 এবং 20। তারপর কোশ্চেন দেখো বলেছে 24টি নম্বরের গড় মান হলো 35, এবং প্রত্যেকটা নম্বরের সাথে যদি আরো আমরা 3 করে অ্যাড করি, যোগ করি, তাহলে পরবর্তী নতুন গড় মান কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে যেহেতু কোনো পদ দেওয়া নেই, শুধু বলেছে 24টি পদের অর্থাৎ 24টি নম্বরের গড় মান হলো 35, তাহলে আমরা ধরে নেব যে ধরি নম্বরগুলি হলো প্রথম তো আমরা জানি না, তাহলে x1 ধরবো, তারপরে x2, x3 এভাবে ধরতে লাস্ট x14, মানে এখানে 24টা নম্বর তো তাই x1 x2 x3 করে 24 পর্যন্ত দেখব, যতটা পদ বলবে লাস্ট এত পর্যন্ত লিখবো। দেখা হয়ে গেল। এখন তারা গড় মান দিয়েছে, আমরা জানি গড় মান সমান সমান পর্যবেক্ষণের মানের সমষ্টি বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা, পর্যবেক্ষণের মানের সমষ্টি। দেখো পর্যবেক্ষণ এগুলি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এইভাবে চলতে থাকবে আপ টু x24 পর্যন্ত। যেহেতু 24টি নম্বরের গড় চেয়েছে, তাহলে মোট পর্যবেক্ষণের সংখ্যা কয়টা হবে 24 হবে, নিচে লিখবে 24। বা দেখো এখানে গড় মান দেওয়া আছে কত 35 লিখলে ইকুয়াল টু 21, উপরে সেম ভাবে হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x24, বা কিছু নিচে কিছু নাম্বার 1 আছে, পুরো গুণ করে লিখে আসবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস x24 ইকুয়াল টু 21 দিয়ে 35 কে ইনটু করতে হবে, 35 কে আমরা 21 দিয়ে ইনটু করব, তাহলে আসবে কত 5 1 5,
3 1 3, 5 2 10, 13, 13 3 কেরি আছে 1, 3 3 3 2 6, 6 মানে 7। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেব। এখন তারা কি বলেছে, যদি প্রত্যেকটা পদের সাথে 3 যোগ করা হয়, যদি প্রতিটি পদের সাথে 3 যোগ করা হয়, তবে নতুন পদ হবে ফার্স্ট ছিল x1 plus 3, x2 plus 3, x3 plus 3, তারপর দেখো চল থাকবে ডট 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 দিয়ে আপ টু x24 plus 3। এগুলো হলো আমাদের নতুন পদ। তো প্রথমে তোমরা এটা তুলে নাও, তারপরে টার্মটা আমরা করছি। এখন বলেছে নতুন পদের গড় কত হবে। দেখো নতুন পদের গড়, অর্থাৎ পদ বলতে গেলে নম্বর, নতুন নম্বরের গড় ইকুয়াল টু নতুন নম্বরের গড়ের মধ্যে দেখো নতুন নম্বরগুলো তো এইগুলি x প্লাস যে x1 plus 3, ফার্স্ট x1 plus 3 লিখে প্লাস তারপরে x2 plus 3 প্লাস x3 plus 3 প্লাস ডট 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 চলতে থাকবে x24 plus 3। প্রত্যেকটা পদের সাথে কিন্তু 3 যোগ হয়েছে, কিন্তু পদ তো আর বেশি হয়নি। পদ আগে ছিল কত 24টা 24ই হবে, নিচে 24 ইকুয়াল টু 24। দেখো এখানে x1 আছে x1 প্লাস x2 আছে x2 প্লাস x3 আছে x3, x1 x2 x3 প্লাস ডট 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 করতে করতে দেখো এখানে x24 আছে x24 লিখলে প্লাস আছে প্লাস দিন 3 আছে 3 দিন 3 একটা এখানে 3 দুইটা তিনটা চারটা করতে করতে দেখো লাস্ট 24 পর্যন্ত গেছে। তার মানে এখানে 24 নাম্বার অফ 3 আছে, মানে 3 কটা আছে এখানে 24টা আছে। 3 × 24 ইকুয়াল টু নিচে 24 আছে 24 লিখলে আবার দেখো এই যে টার্মটা আছে এই সবটার মান হলো দেখো এখানে 734 প্লাস আছে কত 3 × 24, 3 4 12 carry 1, 3 2 6 আর 1 7 ইকুয়াল টু নিচে হলো 24 উপর পাস করো 5 + 2 কত হয় 7, 7 + 3 কত হয় 10, carry 1 7 আর 1 হয় 8, উপর হলো 807 নিচে হলো 24। আবার 24 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, আনসার চলে আসবে। ফার্স্ট আমরা 3 দিয়ে কাটলে 3 8 = 24, 3 2 6, 3 6 18, 3 9 27 হয়ে যায়। নেক্সট আবার 8 দিয়ে থেকে কাটতে হবে, 8 দিয়ে কাটলে 8 3 24, 25 26 2 থাকে 19, আবার 8 3 24 2 থাকে, তো 2 যদি আমরা মনে মনে এখানে বসাই 29 হয়। আবার এডিটিভ করো 8 3 কত হয় 24, 25 26 27 28 29 5 থাকে, পয়েন্ট দিলে 0 আসে, 5 আর 0 কত হয় 50 হয়। এডিটিভ করো 8 8 6 48 এই 2 থাকে 20, 8 2 16, 16 হলে 16 17 18 19 20 4 থাকে, তাহলে 8 5 40। তার মানে আমাদের আনসার আসলো 33.625। আবার এই কাটাকাটিটা আমি মুখে মুখে করে নিয়েছি, তোমরা কি করবে আলাদা ভাগটা করে নেবে, তাহলে আনসার পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে গড় মানগুলি বের করে নেবে।